হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জানাই সবাইকে গুড মর্নিং। এদিকে দেখো বাবা ওকে রেডি করাচ্ছে, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি 6:22 হয়ে গেছে। ওই জন্য তাড়াতাড়ি করে রেডি, আমি এদিকে রেডি হচ্ছে, ওর বাবা ওকে রেডি করাচ্ছে। আর ও ওদিকে ফোন দেখতেই ব্যস্ত, একভাবে ফোন দেখা যাচ্ছে। আর ওর বাবা এদিকে সোয়েটারটা পরিয়ে দিচ্ছে। তারপর ওকে রেডি করিয়ে দিয়েছে ওর বাবা। আমি এদিকে রেডি হয়ে চলে এসেছি। এবার ওর ব্যাগটা গুছিয়ে দেবো। আমি দেখছি টিফিন বক্সটা গুছিয়ে দেবো, বই, একটা এক্সট্রা ড্রেস দিতে হয়। তারপর দেখো ওর বাবা ওর জুতোটা পরিয়ে দেবে। আমি এদিকে খাটের ভিতরে আমার চাদরটা ছেড়ে সেই চাদরটা বের করে নিলাম। এবার ওর স্কুলের বুটটা পরিয়ে দেবে। আজকে এতটাই দেরি হয়ে গেছে কি বলবো, ঘুম থেকে উঠতে। আজকে স্কুলে যেতেও প্রচুর লেট হয়ে গেছে। তারপর ওর বাবাকে বলছি, দেখো জলের বোতলটা শুকিয়ে কেমন একটা গন্ধ হয়ে গেছে। ও যত বিস্কুট ক্যাডবেরি খায় নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেয়, সেই জন্য একটা বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে। ওর বাবা তাই বলছে একটু জল গরম করে ওয়াশ করে দাও। তারপর আমি ওদিকে জল গরম করতে চলে গেছি। এদিকে ওর বাবার জুতোটা পরিয়ে দিচ্ছে। তারপর আমি ওর বোতলটা ধুয়ে ভালো করে জল ভরে দেবো। তারপর বাবা ওকে রেডি করিয়ে বেরিয়ে পড়লাম। কতটা কুয়াশা পড়েছে শুধু দেখো। ও এক এক ওর বাবার গাড়িতে উঠে পড়ছে। তারপর দেখো বন্ধুরা, স্কুল থেকে বাড়ি চলে এসে এসে দেখে খাচ্ছি, একটাও কাজ হয়নি। যেহেতু আজকে এতটা লেটে ঘুম থেকে উঠেছি, ওর স্কুলে যেতেও দেরি হয়ে গেছে। গিয়ে দেখছি বেল পড়ে গেছে। আবার তারপরে বললে অনেক রিকোয়েস্ট করে ফেলে আবার স্কুলের মধ্যে দিয়ে চলে এসেছি। তারপর এদিকে আমি বিছানা গুছিয়ে ঘরটা মুছতে চলে এসেছি। ঘরটা কোনো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে নিচ্ছি এদিকে আমি। আজকে স্কুলে যেতে দেরি হতো না, কারণ যেহেতু 5:30 অ্যালার্ম দেওয়া থাকে, 6টায় অ্যালার্ম দেওয়া থাকে। আমি 5:30 অ্যালার্মটাও বন্ধ করে ফের একটু ঘুমিয়ে পড়েছি। 6টা অ্যালার্মটা ওর বাবা বন্ধ করেছে, তোমাদের দাদাভাই। আমি সেটা জানি না। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি হচ্ছে, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটাও খুব খারাপ। তাড়াতাড়ি করে উঠে আবার স্কুলে যেতে হলো, অনেকটাই লেট হয়ে গেছে। 6:22 ঘুম থেকে উঠেছে। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরে এই সাইডটা মোছা হয়ে গেছে। ওইবার ওই সাইডটা মুছে নিচ্ছি। মুছে এবার বাইরেরটা মুছে নেবো। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। যদি ভুল হয়ে থাকে আমি সেই জায়গাটা আবার শুধরে নেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো আমার সব কিছু থালা বাসন মাজা সব রেডি হয়ে গেছে। মাছ ভাত কাটা, সবজি কাটা হয়ে গেছে, চাল বের করে নিয়েছি, রান্না করব। এদিকে দেখো 2 রকম মাছ কেটে ধোয়া হয়ে গেছে। এদিকে ভোলা মাছ আর শিং মাছ না, সরি, এটা মাগুর মাছ। তারপর দেখো বন্ধুরা, ঘর দর গোছানো হয়ে গেছে। এই ঘরটাও দেখিয়ে দিলাম, ঘর গোছানো। তারপর এই ঘরটাও দেখো, দুটো ঘর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপর এবার রান্না করতে যাব। রান্নার ভিডিওটা শ্যুট নেওয়া হয়নি, ছেলে এত বিরক্ত করছে। তারপর দেখো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে, কারণ রান্নাবান্নার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। ছেলেটা খুব বিরক্ত করছিল সকালে করে ঘুম থেকে ওঠে তো ঘুমানোর জন্য, তাই ওকে ঘুম পাড়াতে গিয়ে দেরি হয়ে গেছে। তারপর এদিকে রান্না করেছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি, মাগুর মাছ ফুলকপি দিয়ে ঝোল, ভোলা মাছের ঝাল, কালকেকার বাসি মাংসের তরকারি আছে একটু, আর বিট গাজর ভাজা আছে। আজকে রান্নাবান্না এইটুকু। আর সকালের তরকারিও আছে একটু। এটাই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া করবো। তারপর আমার ছেলেকে ডাকছি। দেখো এদিকে আমার ছেলে একভাবে মন দিয়ে ফোন দেখছে, কারোর দিকে তাকাচ্ছে না। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকু।
তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে।